শান্তিপূর্ণ কিছু মিছিল হচ্ছে, বিভিন্ন ছাত্র সংগঠন আসছে, তো তারা তাদের মিছিল করে চলে যাচ্ছে। তো আমরা একটা এরিয়া পর্যন্ত অ্যালাউ করছি, এরপরে আমরা আগাচ্ছি না। অতীতে আমরা দেখেছি মুস্তাহারি প্রকাশ্যে মিছিল করেছে, এই ধরনের কোনো সম্ভাবনা বা না, আমাদের নজরদারি আছে। যদি এই ধরনের কিছু আমরা দেখতে পাই তাহলে আমরা তাদেরকে গ্রেপ্তার করবো বা আইনের আওতায় নিয়ে আসবো। বাট আমাদের চোখে এখন পর্যন্ত ওইরকম কিছু পড়ে না। আমি এর মধ্যে বললাম, আপনি জানেন যে অলরেডি আমরা অ্যাম্বাসি কেন্দ্রিক আমাদের বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা প্রথম স্তরে আছি লোকাল থানা পুলিশ প্লাস পিউএম এর ফোর্স, আমাদের রিজার্ভ ফোর্স। তারপরে আছে এখানে আর্ম ফোর্সেস আছে, সেনাবাহিনী প্লাস নেভি সহ একটা টিম আছে। এরপরে বিজিবি আছে, তারপরে আমাদের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি আছে। তো আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। না, আমরা ওই রকমের কোনো আশঙ্কা দেখছি না। এটা মিছিল এখন পর্যন্ত আমাদের কাছে শান্তিপূর্ণ মনে হয়েছে। আমার নাম আমি তারেক মাহমুদ, ডিসি গুলশান ডিভিশন। না, আমাদের কাছে ওই রকমের কোনো আশঙ্কা নেই। আমাদের কাছে তথ্য আছে যে বেশ কিছু ছাত্র সংগঠন তারা আসবে, মিছিল করবে, তারা তাদের যে আন্দোলনের যে অধিকার সেটা প্রদর্শন করবে। তো আমরা তারই ধারাবাহিকতায় এখানে সিকিউরিটি ডিপ্লয়মেন্ট রেখেছি। আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা আছি, সশস্ত্র বাহিনীর লোকজন আছে, পাশাপাশি বিজিবি আছে, এছাড়াও আমাদের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির অফিসার ফোর্স আছে। তো আশা করি কোনো সমস্যা হবে না। ফিলিস্তিনে যেই আমেরিকার পক্ষ হয়ে ফিলিস্তিনে যেভাবে নাগরিকদের আক্রমণ করা হচ্ছে, এবং আমরা গত কয়েকদিন দেখেছি যে ফিলিস্তিনের ওপরে যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে, তা পুরো বিশ্ব তা দেখে অবাক হয়েছে। এবং আমাদের দাবি একটাই, সেটা হলো ফিলিস্তিন একটি স্বাধীন দেশ, এবং সেই স্বাধীন দেশের ওপর ইসরায়েল যেন কোনোভাবে আর কোনো প্রকার আক্রমণ না চালাতে পারে। এবং আমেরিকা বর্তমানে যেভাবে তাদেরকে সহায়তা করছে, সার্বিক দিক দিয়ে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সহায়তা করছে, তা অচিরেই বন্ধ করতে হবে। এবং ফিলিস্তিনের মানুষকে তার স্বাধীন দেশে বসবাস করার জন্য তার সুষ্ঠু পরিবেশ তাকে তৈরি করে দিতে হবে। আমাদের সেটাই দাবি। আচ্ছা, এটা খুবই পানির মতো পরিষ্কার যে আমরা আমেরিকান এম্বাসির সামনে কেন। আপনারা সবাই জানেন যে ইসরায়েলের একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী মদতদাতা হচ্ছে আমেরিকা। তারা সব ধরনের রসদ দিয়ে ইসরায়েলকে সবসময় সাহায্য করে থাকে। ইসরায়েল যে বোমা হামলাগুলো করছে, ফিলিস্তিনের রাফায় যে বোমা হামলা চালাচ্ছে, তার সবগুলোই প্রায় এসে থাকে আমেরিকা থেকে। আমেরিকা পুরো স্বার্থন্যাসী কাজ সারা জীবন করে এসেছে, এখানেও তারা করে আসছে। আমরা সবসময় দেখেছি আমেরিকা পৃথিবীর যে কোনো যুদ্ধে নিজেদের নাক গলায় এবং বিভিন্ন ধরনের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এই ক্ষেত্রেও ব্যতিক্রম নাই। আমরা এটা চালাচ্ছে, এটা ইনডাইরেক্টলি আমেরিকা চালাচ্ছে। সেই জন্য যেহেতু বাংলাদেশে ইসরায়েলি এম্বাসি নেই, সেই জন্য আমরা আমেরিকান এম্বাসির সামনে দাঁড়িয়েছি। ধন্যবাদ।